বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা যাদের হাত ধরে গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে তাদেরকে নিয়ে আজ কথা বলবো, যাদেরকে আমি ভবিষ্যৎ সুপারস্টার মনে করছি। তো চলুন শুরু করি। এখন বাংলা সিনেমা নিয়ে অনেক ভালো ভালো আলোচনা হচ্ছে, যেটা বেশ কিছুদিন আগে আমরা দেখতে পাইনি। একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে, একজন বাংলা সিনেমা প্রেম হিসেবে এটা আমার খুব ভালো লাগে। ভিতর থেকে ভালো লাগা কাজ করে যে এখন আমাদের সিনেমা নিয়ে গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে, গ্লোবালি আলোচনা হচ্ছে। তখন আরো বেশি ভালো লাগে যখন দেখি পার্শ্ববর্তী দেশগুলি তাদের সিনেমার পরিবর্তে আমাদের সিনেমা নিয়ে বেশ ভালো আলোচনা করছে, ভালো রিভিউ দিচ্ছে, তখন খুব ভালো লাগে। যাদের অবদানের পরিপ্রেক্ষিতে বাংলা সিনেমা নিয়ে এখন ভালো আলোচনা হচ্ছে, বাংলা সিনেমা গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলবো। আর তারা হচ্ছেন হিমেল আশরাফ, অনন্য মামুন এবং রায়হান রাফি। পরিচালক হিমেল আশরাফের হাত ধরেই কিন্তু বাংলা সিনেমা সুনাম অর্জন করতে শুরু করেছে। পরিচালক হিমেল আশরাফের হাত ধরে কিন্তু কমার্শিয়াল সিনেমাগুলি গ্লোবালি প্রেজেন্ট করা হচ্ছে এবং তার মারফতে এই সিনেমাগুলো কিন্তু এখন সুনাম অর্জন করছে। পরিচালিত প্রিয়তমা এবং রাজকুমার, এই দুটি সিনেমা দিয়েই কিন্তু সিনেমার যে বর্তমান আবহাওয়া, বর্তমান সুবাতাস বইছে, সিনেমার যে সুবাতাস বইছে, এটা কিন্তু হিমেল আশরাফের হাত ধরেই। হ্যাঁ, তার আগে অনেক সিনেমা গ্লোবালি প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এত সুনাম অর্জন করেনি। প্রিয়তমার মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি কমার্শিয়াল সিনেমার কথা বলছি। আর প্রিয়তমার হাত ধরেই দেশ এবং বিদেশে বাংলা সিনেমা সুনাম অর্জন করেছে এবং খুব ভালো ব্যবসা তৈরি করেছে। তারই ধারাবাহিকতা হিমেল আশরাফ তৈরি করেছেন রাজকুমার। রাজকুমারও কিন্তু খুব ভালো ব্যবসা করেছে, যদিও প্রিয়তমার মতো নয়। সুতরাং আমরা বলতেই পারি হিমেল আশরাফের হাত ধরেই বাংলা সিনেমার সুবাতাস বইতে শুরু করেছে। বাহুল্য, হিমেল আশরাফের হাত ধরেই গ্লোবালি বাংলা সিনেমা একটা পর্যায়ে চলতে শুরু করেছে। তারই ধারাবাহিকতা অন্যরা এসে সিনেমা তৈরি করা শুরু করেছে। সুতরাং আপনি নিঃস্বার্থভাবে নিঃসন্দেহে বলতে পারেন হিমেল আশরাফ এমন একজন পরিচালক যার হাত ধরে অনেক দিন পরে বাংলা সিনেমা আলোচনায় আসতে শুরু করেছে, যার হাত ধরে বাংলা সিনেমা ব্যবসা করতে শুরু করেছে, যার হাত ধরে বাংলা সিনেমা বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। হিমেল আশরাফ হচ্ছে আমাদের অনেকগুলি সুপারস্টারের মধ্যে একজন সুপারস্টার, যাকে নিয়ে আমরা আশা করতে পারি তিনি আরো ভালো সিনেমা তৈরি করবেন, আরো গ্রহণযোগ্যতা পাবেন, বাংলা সিনেমাকে অনেক দূরে নিয়ে যাবেন। হিমেল আশরাফের পরপরই যে নামটি বলতে হয় তিনি হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন এর আগেও একাধিক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছেন দরদ সিনেমা নিয়ে। দরদ সিনেমা নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, প্রথমত বলিউডের নায়িকার সঙ্গে অভিনয় করেছে এবং বিগ বাজেটের সিনেমা। এর আগে এই ধরনের বিগ অ্যারেঞ্জমেন্টে বিগ বাজেট কোনো সিনেমা বাংলাদেশে অন্তত হয়নি, শাকিব খানকে নিয়ে হয়নি। আর যেহেতু শাকিব খানকে নিয়ে হয়নি, তাহলে অন্য কোনো নায়ককে নিয়ে হওয়ার চান্স আপাতত আমি দেখছি না। অনন্য মামুনের যে দিকটা সবচেয়ে ভালো লাগে আমার, চ্যালেঞ্জ নিয়ে, বিগ ধামাকা নিয়ে, বড় ধামাকা নিয়ে উনি সিনেমা করতে পছন্দ করেন। আর তারই ধারাবাহিকতা হচ্ছে দরদ টিম। আমার বিশ্বাস দরদ যেহেতু ক্রাইম থ্রিলার মুভি, দরদ যেহেতু সাইকো থ্রিলার মুভি, তাহলে এটা অবশ্যই দর্শক গ্রহণ করবে। আর এটা দর্শক গ্রহণ করার আরো কয়েকটি কারণ হচ্ছে ইন্ডিয়ান সিনেমা, সেই সঙ্গে বলিউডের নায়িকা এবং বিগ অ্যারেঞ্জমেন্টের। যেহেতু বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি, তাহলে অবশ্যই এটা একটা ধামাকা রয়েছে। আর সেই ধামাকাটা সিনেমা হলে গেলে বোঝা যাবে। আমি ভবিষ্যৎ সুপারস্টার মনে করছি অনন্য মামুনকে। কেন মনে করছি? কারণ ওনার যে থিঙ্কিং, ওনার যে মেকিং, ওনার যে গ্লোবালের চিন্তাধারা, সেদিক থেকে অনন্য মামুন অবশ্যই এক নম্বরে আছেন। এবং অনন্য মামুন জানে কিভাবে একটা সিনেমাকে গ্লোবালি প্রেজেন্ট করতে হয়, কিভাবে এটা মার্কেটিং করতে হয়। আমি বলতে পারি আমাদের ভবিষ্যৎ সুপারস্টার হচ্ছে অনন্য মামুন। বাংলা কমার্শিয়াল ফিল্মকে গ্লোবালি প্রেজেন্ট করার মতো তিনি একজন দক্ষ এবং চিন্তাশীল সুপারস্টার। অনন্য মামুনের পাশাপাশি যে নামটি না বললেই নয়, যে নামটি আমার এক নম্বর বলা উচিত ছিল, আমি ইচ্ছা করে সিরিয়াল ব্রেক করে তাকে টেনে নিয়ে এসেছি, কারণ তাকে দিয়ে আমি শেষ করতে চেয়েছি। তিনি হচ্ছেন রায়হান রাফি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রায়হান রাফি কিন্তু আলাদা একটা জানান দিয়েছে যে তার নামেই সিনেমা চলে। ইতিমধ্যে সেই প্রমাণটা তিনি দিয়েছেন। সাধারণত দেখা যায় যে নামের উপরে সিনেমা চলে, কিন্তু এর আগে আমরা অনেক আগে দেখেছি যে নায়ক বাদ দিয়েও শুধুমাত্র পরিচালকের নামেই সিনেমা চলে। আমরা পূর্বে দেখেছি আমাদের কাজিহাত স্যারের নামে কিন্তু সিনেমা চলেছে, আমাদের শ্রদ্ধেয় কাজিহাত স্যারের নামে কিন্তু সিনেমা চলেছে। তার পরবর্তী কাজিহাত স্যারের পরবর্তী যদি কারোর নাম আপনি গ্রহণ করেন, সেটা হচ্ছে রায়হান রাফি। কাজিহাত স্যারের পরে যদি কারোর নাম আপনি গ্রহণ করেন যার নামেই সিনেমা চলে, আমি বলবো তিনি হচ্ছেন রায়হান রাফি। কারণ রায়হান রাফি ইতিমধ্যে জানান দিয়েছেন তিনি গল্প বেস সিনেমা নির্মাণ করেন। আর ইতিমধ্যে আমার কাছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রায়হান রাফি হচ্ছে একটা ব্র্যান্ড। আর তিনি যেহেতু একটা ব্র্যান্ড, তিনি যখন কোনো সিনেমা নির্মাণ করেন, তিনি ওই ব্র্যান্ডের মতো করে চিন্তা করেন এবং ওইভাবেই নির্মাণ করার চেষ্টা করেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুফান সিনেমা। তুফান সিনেমার পোস্টার মেকিং থেকে শুরু করে, পোস্টার রিলিজ থেকে শুরু করে 20 সেকেন্ডের টিজার, সবকিছু কিন্তু ধামাকা তৈরি করেছে। এবং যে গানটি তিনি রিলিজ করেছে লাগে উড়া ধরা, সর্বজন স্বীকৃত হয়েছে, সর্বজন প্রশংসিত হয়েছে এবং বহির্বিশ্ব অনেক দেশই
এই সিনেমা নিয়ে, এই সিনেমার গল্প নিয়ে, এই সিনেমার পোস্টার নিয়ে, এই সিনেমার টিজার নিয়ে এবং উড়াধরা গানটা নিয়ে ব্যাপক প্রশংসা করেছে, ব্যাপক প্রশংসা করেছে। আমি কখনোই দেখিনি বাংলা সিনেমার কোনো টিজার নিয়ে, কোনো গান নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, এত বেশি পজিটিভ রিভিউ এসেছে। সেই যে আমি বলবো, রায়ান রাফি যেহেতু একজন ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের মতো তিনি কাজ করেছেন, তিনি তুফান সিনেমাকে যেভাবে নিয়ে যাচ্ছেন, তুফান সিনেমা বহির্বিশ্বে একটা ধামাকা দেবে, একটা আলোড়ন তৈরি করবে, বিশাল একটা ইমপ্রেশন তৈরি করবে। ইমেল আশরাফ, রায়হান রাফি এবং অনন্য মামুন যে কাজটি করেছেন, যেভাবে শুরু করেছেন, এভাবে যদি আগামী 5 বছর কন্টিনিউ করে, আমার দিক থেকে আমি একান্তভাবে বলতে পারি এই তিনজন হচ্ছে আমাদের ভবিষ্যৎ সুপারস্টার। আমরা সাধারণত নায়কদেরকে সুপারস্টার বলি, তবে আমার মনে হয় এই তিনজন পরিচালক যে ধারাবাহিকভাবে আগামী 5 বছর কাজ করে এবং ভালো কিছু সিনেমা দিতে পারে, অবশ্যই তারা হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সুপারস্টার। গুণী পরিচালকের একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই তিনজন পরিচালকই তাদের বিশাল সাকসেস পেয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। যেহেতু শাকিব খান বাংলাদেশের শেষ রাজাধিরাজ, হ্যাঁ আমি বলবো বাংলা সিনেমার রাজাধিরাজ হচ্ছে শাকিব খান। ধীরাজকে নিয়ে তিনজন গুণী পরিচালকই বিশাল সাকসেস পেয়েছেন। তারা সেই ক্ষেত্রে শাকিব খানের পাশাপাশি তাদেরকে অন্য কাউকে চিন্তা করতে হবে এবং শাকিব খানের পাশাপাশি অন্য কাউকে নিয়ে চিন্তা করতে হবে এবং অন্য কাউকে নিয়েও তাদেরকে সাকসেস পেতে হবে, ব্লকবাস্টার হিট করতে হবে। তাহলে তারা হবেন আমাদের সিনেমার ভবিষ্যৎ সুপারস্টার। যেমনটা অনেকটাই এগিয়ে আছেন রায়হান রাফি, কারণ রায়হান রাফি শাকিব খানকে বাদ দিয়েও আরফান নিশো, রায়হান রাফির মতো অন্য যে পরিচালকগুলি আছেন তাদেরকেও প্রমাণ করতে হবে শাকিব খানের পাশাপাশি কন্টিনিউয়াসলি সিনেমা তৈরি করতে হবে এবং সেই সিনেমায় অবশ্যই সাকসেস পেতে হবে। তাহলে হয়তো বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে এবং এই তিনজন পরিচালককে মানুষ মনে রাখবে, কারণ এদের হাত ধরেই বাংলা সিনেমায় সুবাতাস বইতে শুরু করেছে। শাকিব খানের পাশাপাশি বেস্ট অপশন হতে পারে আরিফিন শুভ গ্লোবালি সিনেমা করার মতো, এবং অন্য যারা আছে তারাও এই ধারাবাহিকতায় আসতে পারে। তাহলে সিনেমার সুবাতাস বইতে শুরু করবে, সিনেমা হলমুখী হবে মানুষ এবং বাংলা সিনেমার উজ্জ্বল দিন খুব কাছাকাছি চলে আসবে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।